শরৎকাল আসুক বা না আসুক, কাশফুল তো ফুটবেই। তাই শরৎকাল এসেছে, কাশফুল ফুটেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আপনারা সবাই কেমন আছেন? শরৎকাল এসেছে, তাই আর ঘরে থাকতে পারলাম না, ছুটে এসলাম কাশফুলের বনে, কাশফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য। পালা বদলের সঙ্গে সঙ্গে আমাদের অনেক ফুলের সঙ্গে পরিচয় হয়। এক একটা ফুলের সৌন্দর্য এক এক রকম, এক একটা ফুলের সুবাস এক এক রকম। কাশফুলের কোনো রং নেই, নরম এবং ধবধবে সাদা কাশফুল। বর্ষা ঋতুকে বিদায় জানিয়ে নীল আকাশের সাদা তুলোর মতো মেঘের সাথে কাশফুলের মৃদু বাতাসের দোল খাওয়া প্রকৃতির সাথে মুগ্ধতা ছড়ায়। কবি জীবনানন্দ দাশ তাই বলেছেন, বাংলার রূপ আমি দেখেছি, তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে চাই না আর। নদীর পাড় সাদা কাশফুলে ভরে যায়, ঝাঁকে ঝাঁকে প্রজাপতি আসে দেখতে, না কতই সুন্দর, কি মনোরম দৃশ্য। তো আমি কাশফুলের বনে গিয়ে কিছুক্ষণ সময় কেটে আসলাম কাশফুলের সঙ্গে লুকোচুরি খেলে। আপনারা সবাই কাশফুলের সঙ্গে মিতালি করবেন। কাশফুল ছিঁড়তে গিয়ে আমার মেয়ে ধপ করে কাশফুলের বনে পড়ে গেল, আর ছেলের চোখে পোকা পড়লো। এবার আমরা কি করি, আর বাসায় ফিরবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে কাশফুলের ভালোবাসা জানিয়ে এখানে শেষ করছি কাশফুলের নরম ছোঁয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।